আপনি কি জানেন 50% আমেরিকান ভিডিও দেখার সময় সাবটাইটেল অন রাখে? শুধুমাত্র ভিডিওতে ক্যাপশন বা সাবটাইটেল অ্যাড করা ভিডিওর ভিউজকে 80% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। কিন্তু একটা সময় ভিডিওতে সাবটাইটেল অ্যাড করা ছিল খুবই টাইম কনজিউমিং এবং কষ্টের, কিন্তু যেটা এখন মিনিটের কাজ। তো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওতে বাংলায় কাস্টম ফন্ট ব্যবহার করে সাবটাইটেল অ্যাড করবেন। তো চলুন শুরু করি। প্রথমেই আমাদের দরকার হবে একটা কাস্টম ফন্ট। এজন্য আমরা একটা ওয়েবসাইটে যাব যার নাম লিপিঘর। এজন্য আমরা গুগলে লিপিঘর লিখে সার্চ দিব এবং প্রথম লিংকে যাব। এটা হলো লিপিঘরের ইন্টারফেস। এরপরে আমরা স্ক্রল করে নিচে আসব। এখানে আপনি পেইড ফন্টও পেয়ে যাবেন এবং আপনি ফ্রি ফন্টও পাবেন। এখন আমরা ফ্রি ফন্ট এই লেখার উপরে ক্লিক করব। এখানে আপনি অনেকগুলো ফন্ট দেখতে পারবেন এবং আমরা যদি স্ক্রল করে নিচে আসি, এখানে অনেকগুলো পেজ পাবেন। এই প্রত্যেকটা পেজেই আপনি ফন্ট পাবেন। সব মিলিয়ে ফ্রি ফন্টের একটা হিউজ কালেকশন রয়েছে এখানে। তো আপনার যেই ফন্টটা পছন্দ ওইটার নিচের ডাউনলোড লেখার উপরে ক্লিক করবেন। এরপর আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। ওইখানে আপনি আবার একটা ডাউনলোড লেখা দেখতে পারবেন, ওইটাতে ক্লিক করবেন। তো এইখানে একটা সতর্কীকরণ আপনি পাবেন। এইখানে আপনি উপরোক্ত বিষয়ে আমি একমত এই লেখাতে ক্লিক করবেন। এরপরে আবারও ডাউনলোড লেখার উপরে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেলে আমরা এইরকম একটা জিপ ফাইল পাবো। আমরা এই জিপ ফাইলটাকে আনজিপ করে নিব। এরপরে আমরা তিনটা ফোল্ডার পাবো, আনসি ভিআই, আনসি ভি2 এবং ইউনিকোড। প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে এই ফন্টের টিটিএফ ফাইল রয়েছে। এখন আমি ইউনিকোড ফোল্ডারের মধ্যে যাব। এরপরে একটা ফন্ট সিলেক্ট করব। এরপরে ইনস্টল লেখার উপরে ক্লিক করব। এরপরে আমরা আনসি ভি ফোল্ডারের মধ্যে যাব। এরপরে এই ফন্টটাও আমরা ইনস্টল করে নিব। এরপরে আমরা ক্যাপকাট সফটওয়্যার ওপেন করব এবং একটা নতুন প্রজেক্ট তৈরি করব। তারপরে এইটা খেয়াল রাখবেন যেন উপরে বাম দিকে ইম্পোর্ট মেনু যেন সিলেক্ট করা থাকে, তাহলে আপনি ইম্পোর্ট করার জন্য একটা বক্স পাবেন। এইখান থেকে প্রথমেই আপনি আপনার ভিডিওটা যেটার মধ্যে আপনি সাবটাইটেল অ্যাড করতে চান ওইটা ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করা হয়ে গেলে এইটা আপনি ড্র্যাগ করে টাইমলাইনের উপর আনবেন। এরপর আপনি টাইমলাইনের উপর লম্বা একটা লাইন দেখতে পারবেন। এই লাইনটা আপনি আপনার ভিডিও যতটুকু রাখতে চান ওই বরাবর রাখবেন। এরপরে যদি আমি কিবোর্ডের W প্রেস করি তাহলে আমার এই ভিডিওর ডান পাশের অংশটুকু কেটে যাবে। এটা হলো কিবোর্ডের একটা শর্টকাট। এখন যদি আমি টাইমলাইনের উপর মাউস রেখে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসটাকে স্ক্রল করি তাহলে আমাদের টাইমলাইনে থাকা ক্লিপটা জুম ইন হবে। তো এটা আমি একটু জুম ইন করে নিলাম আমাদের কাজ করার সুবিধার্থে। এরপরে আমরা উপরে ডান দিকে টেক্সট মেনু সিলেক্ট করব। তাহলে আপনি একদম উপরে অটো ক্যাপশন নামে একটা অপশন পাবেন, ওইখানে আপনি ক্লিক করবেন। এরপরে আপনি আপনার ভাষা সিলেক্ট করবেন। যেহেতু আমরা বাংলা ভাষায় ক্যাপশন চাই তো আমরা বেঙ্গলি সিলেক্ট করব এবং ক্রিয়েট লেখার উপরে ক্লিক করব। এখন যদি আপনি টাইমলাইনের দিকে তাকান তাহলে দেখবেন আমাদের ভিডিওর উপরে ক্যাপশন এসে গেছে অটোমেটিকলি। এখন আমাদের টেক্সটটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে, তাই এটা বোঝা যাচ্ছে না। তো আমরা কি করব, ডান দিকে বেসিক অপশন থেকে কালারটা চেঞ্জ করব টেক্সটের, তাহলে আপনি আরো ভালোভাবে দেখবেন। এখন আমি একটু জুম করে নিব যাতে আপনি ভালোভাবে দেখতে পারেন। এখন আমরা ফন্টটা চেঞ্জ করব। এজন্য আপনি বেসিক মেনুর আন্ডারে ফন্ট লেখা দেখবেন। এটার পাশে দেখুন একটা বক্স আছে, এই বক্সে আপনি ক্লিক করবেন। এখানে ফন্ট খুঁজে পেতে অনেকের সমস্যা হয়, তো আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি সহজে আপনার ফন্টটা খুঁজে পাবেন। প্রথমে আপনি যে ফন্টটা ডাউনলোড করেছেন ওইটার নামটা একটু মনে রাখবেন। এরপরে প্রিসেট লেখার পাশে যে অ্যারো চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করব। আবার সিস্টেম লেখার পাশে যে অ্যারো চিহ্ন ওইখানেও আমরা ক্লিক করব। তাহলে আমাদের সব ফন্টগুলোই এখানে হাইড হয়ে গেছে। এখন আমরা আমাদের ইনস্টল করা ফন্টটি পাবো সিস্টেম ফন্ট এইখানে। এইটার পাশের অ্যারোতে আমরা আবার ক্লিক করব। এইখানে সব ফন্টগুলো অ্যালফাবেট অনুযায়ী সাজানো আছে। আমাদের ফন্টের নাম ছিল লি আলিনুর। এল সিরিয়ালের মধ্যে আমাদের ওই ফন্টটা খুঁজবো। এই ছিল আমাদের লি আলিনুর ফন্ট। আমরা এটার উপরে ক্লিক করব। তো দেখুন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমাদের এই ক্যাপশনের মধ্যে কোনো কারেকশন করতে হয় তাহলে আমরা কি করব, অভ্র ওপেন করব। এরপরে বাংলা ফন্ট সিলেক্ট করব। তারপর বেসিক মেনুর আন্ডারে দেখুন লেখার জন্য একটা বক্স পাবেন। ওই বক্সের ওইখানে আপনি যে কারেকশনটা করতে চান ওইটা করবেন। এখন আমরা দেখব আনসি ভি দিয়ে কিভাবে আপনি লিখবেন। তো প্রথমে আমরা আনসি ভি ফন্টটি সিলেক্ট করব।
কিন্তু দেখুন তাহলে কিন্তু ফন্টটা আর চেঞ্জ হয়নি। আপনি অব্র সফটওয়্যারের যে মেনুটা ওইখানে আপনি একটা সেটিংসের অপশন পাবেন, ওইটাতে ক্লিক করবেন। ওইখানে আউটপুট অ্যাজ আনসি এই লেখার উপরে ক্লিক করবেন। এখন আপনি অব্র দিয়ে যাই লিখবেন ওই লেখাটার ফন্ট দেখবেন ঠিকই চেঞ্জ হবে। তো আমি যদি অ্যাকাউন্ট লেখাটা ডিলিট করি এবং আবার লিখি অ্যাকাউন্ট, তাহলে দেখুন আমি এখন যা লিখছি এইটার ফন্ট চেঞ্জ হবে। আমি আবারও আউটপুট অ্যাজ ইউনিকোড এখানে দিয়ে রাখবো, এরপরে ফন্টটাও ইউনিকোডে দিয়ে রাখবো। বেসিক মেনুতে একটু স্ক্রল করে নিচে আসবো, এরপরে ব্যাকগ্রাউন্ড লেখার উপরে ক্লিক করব। তাহলে আমাদের লেখার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হবে। এরপর আমি এইটার অপাসিটি কমিয়ে দিব, এরপরে এইটার কালারটা আমি আরেকটু চেঞ্জ করব। এরপরে আমি আবার স্ক্রল করে নিচে আসব, এরপরে শ্যাডো বক্সে ক্লিক করব। তাহলে দেখুন আমার লেখাটা এখন পড়তে আরও সহজ হবে। এখন আমি স্কেল অপশনটা একটু বাড়িয়ে দেব যাতে আমার লেখাটা একটু বড় হয়। এরপরে বেসিক মেনুর পাশে আপনি দেখবেন অ্যানিমেশন মেনু, ওইখানে আপনি ক্লিক করবেন। তার নিচে ইন লেখার উপরে ক্লিক করবেন। এরপরে আপনি অনেকগুলো অ্যানিমেশন পাবেন যে আপনার লেখাটা কিভাবে শুরু হবে। এরপরে আপনি আউট লেখাতে ক্লিক করবেন এবং অন্য একটা অ্যানিমেশন দিবেন যে আপনার লেখাটা কিভাবে শেষ হবে। তো এই অ্যানিমেশনটা শুধু একটা লেখার উপরেই অ্যাপ্লাই হয়েছে। তো সবগুলো লেখার উপরে একসাথে এই অ্যানিমেশন অ্যাপ্লাই করতে আমরা সবগুলো লেখা প্রথমে একসাথে সিলেক্ট করে রাখবো, এরপরে এই অ্যানিমেশনটা দেব, তাহলে অ্যানিমেশনগুলো প্রত্যেকটা লেখার উপরে অ্যাপ্লাই হবে। সবশেষে আমরা উপরে ডান দিকে এক্সপোর্ট লেখার উপরে ক্লিক করব। এরপরে আপনি আপনার ভিডিওর রেজলিউশন সিলেক্ট করবেন, এরপরে ফোল্ডার সিলেক্ট করবেন, তারপরে আপনার ভিডিওটা এক্সপোর্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।